এই ভিডিওটা বানানোর আমার কোনো প্ল্যান ছিল না। জাস্ট আমি এই ভিডিওটা বানাচ্ছি, আমার মনে হলো এটা বলা খুব ভাইটাল, সবাইকে জানানো খুব ভাইটাল। তো আমি তাই তোমাদেরকে জানাচ্ছি। দেখো, বকখালি হচ্ছে এমন একটা জায়গা যেখানে কলকাতার থেকে বলো, অন্যান্য ওয়েস্ট বেঙ্গল থেকে বলো, বা ইভেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে বলো, প্রচুর লোক আসে। অ্যান্ড এখান থেকে, এখানকার দোকান থেকে খাবার দাবার কেনে, চিপস কেনে, কোল্ড ড্রিঙ্ক কেনে, সবকিছু কেনে। বাট এই দোকানগুলোর মধ্যে অনেকে অনেক রকম স্ক্যাম করছে কিন্তু। এবার সেটাই আমি বলছি কিরকম স্ক্যাম করছে। আমি আজকে সি বিচ থেকে হোটেলে ফেরার সময় আমি দুটো কোল্ড ড্রিঙ্ক কিনি আর কয়েকটা চিপস কিনি, কিনে আমি বাড়িতে আসি। বাড়িতে এসে আমি এই একটা লিমকা কিনেছিলাম, এই লিমকাটা, আর এর সাথে একটা আমি মাজা কিনেছি, অ্যান্ড তার সাথে কিছু এমনি চিপস কিনেছি। ঠিক আছে? তো কিনে যখন আমি ফের এলাম, তো তারপর যখন আমি মাঝেটা খেলাম, মাঝেটা খেয়ে আমার মনে হলো একটু নর্মাল ছিল না, মাঝেটা আমার খেতে ঠিক লাগলো না। অ্যান্ড একটা খাওয়ার কিছুক্ষণ পরে একটা পেটেও একটা পেন হলো। অ্যান্ড টেস্টটাও মনে হলো একটু অফুল টেস্ট। অ্যান্ড কালারটা এখন দেখলাম, কালারটা পেল ইয়েলো, মানে মাজার কালার তোমরা যদি দেখো সেটা ডার্ক ইয়েলোইশ হয়। তো তারপরে যখন আমি এক্সপায়ার্ডটা চেক করলাম, দেখলাম ওটা অলরেডি এক্সপায়ার্ড। তো আমি আগেন ওই দোকানটায় গেলাম। দোকানটা তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমার মাঝেটাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা রাখা আছে। অ্যান্ড ওই মহিলাটাকেও তুমি দেখতে পাচ্ছ, যেই মহিলাটার সাথে আমার ডিল হয়েছিল। তো আমি এখন ওনাকে বললাম যে আপনি এমনি এক্সপায়ারি মাল দিয়েছেন, এক্সপায়ারি আমার প্রোডাক্ট দিয়েছেন। সো ওই মহিলাটা মধ্যে কোনো গিল্ট আমি দেখতে পেলাম না। যে গিল্ট হলে কি একটা ভেতর থেকে সরি বলবে যে দাদা ভুল হয়ে গেছে, বা কিছু একটা রিফান্ড অ্যাটলিস্ট দেবে আমার যেটা প্রাইস নিয়েছিল। আচ্ছা, বাই দেবে, মাজাটার প্রাইস ছিল 40 রুপিস। এখানে তোমার যতগুলো দোকান আছে বকখালি সি বিচের কাছাকাছি, ওখানে তো সবাই এক্সট্রা চার্জ করে, তো আমার থেকে 45 রুপিস নিয়েছিল, which means I have to pay 5 rupees more. ওকে? তো আহ, আমি 5 টাকা বেশি দিয়ে রিটার্ন কি পেলাম? এক্সপায়ারি একটা প্রোডাক্ট। তো আমি সেটাই এখন বললাম। তো ওরা লিটারেলি আমাকে বোঝাচ্ছে যে এক্সপায়ারি ডেট তো হতেই পারে, আমি আপনাকে দিতে পারি, মানে বাই মিস্টেক হয়েই গেছে, মিস্টেক বলেনি, সরি, বলেছে এক্সপায়ারি ডেট তো হতেই পারে, এটা ন্যাচারাল, এটা তো হতেই পারে। অ্যান্ড আমাকে কোনো সরিও বলেনি, কিছুই না। তো যখন আমি একটু এগ্রেসিভলি বললাম, চার্জ করলাম, তো দেখলাম পাশ থেকে আরেকটা লোক এলো। হি ওয়াজ টোটালি ড্রাঙ্ক, অ্যান্ড আমার সাথে আর্গুমেন্ট করলো, আমার সাথে আর্গিউ করলো। তো অ্যাট লাস্ট আমাকে 45 রুপিসটা আমাকে দিয়ে দিল। বাট আমার সাথে একটু সর্ট অফ ঝামেলাই হয়ে গেছিল। এবার যেহেতু আমার ভিডিওটা বানানোর কোনো প্ল্যানিং ছিল না, তো আমি ওই মাজার বটলটার আমি এক্সপায়ারি ডেটের ফটো আমি অবভিয়াসলি নিইনি। বাট আমি এখন তারপরে বাড়িতে এলাম। বাড়িতে আমার একটা ডাউট হলো, আমি এলাম দেখি, এবার চিপসগুলো দেখি, বা এই লিমকার বটলটা দেখি। লিমকার বটলটা আমি অ্যাকচুয়ালি তখনই চেক করে নিয়েছিলাম, লিমকার বটলটা বাস ফাইন, এটা এক্সপায়ারি এখনো হয়নি। তো আমি চিপসগুলো এখন দেখলাম, তো আমি এই দুটো চিপস নিয়েছিলাম, এই একটা কুরকুরে পপকর্ন, এটা দুটো নিয়েছিলাম। আর এটা নিয়েছিলাম লেস ওয়েফার স্টাইল, লেস ওয়েফার স্টাইল। তো আমি দেখলাম এইটা তো ঠিক আছে, বাট अगेन এইটা দুটোই এক্সপায়ার্ড। এবার এইটা যেহেতু আমি বাড়িতে এসে দেখেছি, আই মিন হোটেলে এসে দেখেছি, তো আই হ্যাভ প্রুফ, আমি তোমাকে দেখাচ্ছি। এটা, আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কিন্তু ওই দোকান থেকে নিইনি, এটা আমি ডিফারেন্ট দোকান থেকে নিয়েছি, সেই দোকানটাও তোমরা মেবি স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের দেখাতে চাই এই দোকানটার, এইটার এক্সপায়ারি ডেটটা তুমি দেখো এখানে। ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে 4/12/2023, এক্সপায়ারি ডেট লেখা আছে 2/4/2024, 2/4/2024। আর আজকের ডেট হচ্ছে, আজকের ডেট তোমার হচ্ছে কত, 13 তারিখ। দেখো, আজকের ডেট তুমি দেখতে পারো 13 তারিখ, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, কারেক্ট? আজকের ডেট হচ্ছে 13 তারিখ। তার মানে আমাকে এরা দিয়েছে আর 2 তারিখ, তার মানে আমাকে অলমোস্ট 11 দিনের এক্সপায়ারি প্রোডাক্ট দুটোই, যে এটাও সেম অ্যান্ড এটাও সেম,
আমাকে দুটোই আমাকে এক্সপায়ারি ডেট দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, যখন আমি ওই মাজার ব্যাপারটা আমি বলছি তোমাদেরকে, যখন আমি আর্গুমেন্ট করছিলাম, তো আমি একটা নোটিস করলাম, বাকি যে দোকানওয়ালারা যারাই ছিল, তারা কিন্তু আমার সাপোর্টে কেউ ছিল না, তারা সবাই ওই মহিলাটার সাপোর্টে ছিল। এখন আমি রিয়েলাইজ করছি কেন ছিল। বিকজ বাকি দোকানগুলো এই এক্সপায়ারি প্রোডাক্টই বিক্রি করে। কারণ কি, এইটা আমি কিন্তু ওই দোকান থেকে নিইনি, এটা আমি নিয়েছিলাম অন্য দোকান থেকে। বুঝতে পারছো ব্যাপারটা কি বলতে চাইছি? তার মানে হচ্ছে মোস্ট অফ দ্য দোকান তোমাদেরকে এক্সপায়ার্ড প্রোডাক্টই দিচ্ছে। দোষটা আমাদের কি? দোষটা আমাদের এটাই হচ্ছে যে আমরা কোনো প্রোডাক্ট এক্সপায়ারি ডেট দেখে নিচ্ছি না। এটা হয়েছে আমাদের দোষ। নট অনলি আমার দোষ, আমার তো দোষ আমি মানছি, আমাদের এক্সপায়ারি ডেট দেখে নেওয়া উচিত ছিল। আমি কি এক্সপায়ারি দেখে নিই? আমি আমার কথা বলছি, আমি তোমাদের কথা আমি বলছি না। তোমরা মেবি সব জিনিস এক্সপায়ারি ডেট দেখে নাও, যদি নিয়ে থাকো দেন ভেরি গুড। আমি নর্মালি এক্সপায়ারি ডেট দেখে কি নিই? ওষুধ নিই, ব্রেড নিই, অ্যান্ড দুধ নিই। এই দু একটা জিনিস আমি এক্সপায়ারি ডেট দেখে নিই। চিপস, কোল্ড ড্রিঙ্ক, এগুলো আমি এক্সপায়ারি ডেট দেখে কই নিই নি। বিকজ আমি কেস দেখছি এখানে এক্সপায়ার্ড হয়ে গেছে। অ্যান্ড দেন অলসো ঠিক আছে, হতে পারে বাই মিস্টেক, হতেই পারে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। বাট একটা বলার ওয়ে থাকে, একটা সরি তো অ্যাটলিস্ট বলবে। অ্যান্ড আমি আরেকটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, আজকে দুটো জিনিস নিলাম অ্যান্ড দুটোতেই এক্সপায়ারি। এটা তো কোইন্সিডেন্স হতে পারে না। তার মানে দাঁড়াচ্ছে এটাই, যে বকখালি সি বিচের কাছে যতগুলো দোকান আছে, মোস্ট অফ দ্য দোকান কিন্তু এক্সপায়ার প্রোডাক্ট বিক্রি করছে। হ্যাঁ, তার মধ্যে কয়েকটা প্রোডাক্ট, অবভিয়াসলি সব প্রোডাক্ট আমি বলছি না, অ্যান্ড সব দোকানও আমি বলছি না এক্সপায়ার প্রোডাক্ট বিক্রি করছে। বিকজ কয়েকটা প্রোডাক্ট আছে এটা এক্সপায়ার্ড না, যেটা এমনি এটা এক্সপায়ার্ড না, এটা এক্সপায়ার্ড না, এগুলো এক্সপায়ার্ড না। বাট মোস্ট অফ দ্য দোকান এক্সপায়ার্ড প্রোডাক্ট বিক্রি করছে, কয়েকটা দোকান আছে অ্যান্ড কিছু প্রোডাক্ট এক্সপায়ার বিক্রি করছে। তো আমার পুরো এই ভিডিওটা বানানোর একটাই পারপাস, যে তোমরা যখনই কোনো প্রোডাক্ট কেনো, নট অনলি কোল্ড ড্রিঙ্ক অ্যান্ড নট অনলি চিপস, তোমরা যে কোনো প্রোডাক্ট বকখালির থেকে নাও, মাস্ট 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 এক্সপায়ারি ডেটটা চেক করে তারপর নাও। এটা আমি তোমাদের ফোল্ডেড হ্যান্ড সবাইকে রিকোয়েস্ট করছি। সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই।